ভরা কোটালের আগে বাঁধে বিপত্তি, বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় বাড়ছে চিন্তা। তৎপরতার সাথে বাঁধ মেরামতের কাজে হাত লাগিয়েছে প্রশাসন। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ এখন এক নতুন রূপে, নতুন সাজে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকে গভীর রাতে বড়সড় বিপত্তি। হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের চক্খাপুকুর এলাকায় ডাসা নদীর প্রায় 150 ফুট বাঁধ হঠাৎই বসে যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ভোরের আলো ফোটার আগেই পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে প্রশাসন তৎপর হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ব্লকের বিডিও সমীর মণ্ডল এবং হাসনাবাদ 1 নম্বর ব্লকের সভাপতি আনন্দ সরকার। তারা ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানান। এরপরই ভারী যন্ত্র নিয়ে মেরামতির কাজ শুরু হয়। জেসিবি মেশিন দিয়ে জরুরি ভিত্তিতে বাঁধ মজবুত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ডাসা নদীর এই বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্তত 3টি পঞ্চায়েত এলাকায় জল ঢুকে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সামনে ভরা কোটাল এবং বর্ষার মৌসুম থাকায় ঝুঁকি আরও বেড়েছে। ফলে দ্রুত ও স্থায়ী সমাধানের লক্ষ্যে শক্তপোক্ত বাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। আমাদের নদীর বাঁধ যাতে ভালো হয়, যাতে আমরা সচ্ছল থাকতে পারি, বাঁধটা যেন না ভাঙে, আমরা যেন ভালোভাবে বাস করতে পারি। আমাদের বিডিআর আনন্দ সরকার আমাদের নেতৃত্বে যিনি আমাদের দেখাশোনা করেন এখানে তিনি এসেছিলেন। স্থানীয় বাসিন্দা বুদ্ধদেব বৈদ্য, কণিকা মণ্ডলেরা জানান, এই বাঁধের অবস্থা দীর্ঘদিন ধরেই খারাপ। প্রশাসনের লোকেরা কেউ দেখে না, এখন জরুরি প্রয়োজনে ছুটে এসেছে। তাদের দাবি, বাঁধটা যাতে ভালোভাবে তৈরি করা হয়, তারা যাতে নিরাপদে বসবাস করতে পারেন সেদিকেই নজর দিক প্রশাসন। জায়গাটা তো খুব বহু দিন তো খারাপ। এটা তো কোনো প্রশাসনের লোক কেউ দেখে না। এখন খুব এমার্জেন্সি সময় এখন ভিডিওকে আজকে এসছে না ভিডিও সভাপতি যদি এখন তো দেখে গেল না। কেমন লাগছে আপনাদের এসে? খুব ভালো। এ ব্যাপারে হাসনাবাদ ব্লকের বিডিও সমীর মণ্ডল জানান, এলাকার মানুষেরা অনেকদিন ধরেই এই বাঁধের কথা জানাচ্ছিলেন। সেচ দপ্তর ইতিমধ্যেই কাজ শুরু করেছে। স্থানীয়দের আরও কিছু পরামর্শ শুনলাম। ফিরে গিয়ে সেগুলি নিয়েই সেচ দপ্তরের সঙ্গে কথা বলবো। এখানকার স্থানীয় লোকেরা অনেকদিন থেকেই অভিযোগ জানাচ্ছিল এখানকার বাঁধের অবস্থাটা খারাপ এবং আগেও দু একটা ইনসিডেন্ট হয়েছে। তো আজকে এসেছিলাম, ইরিগেশন কাজ শুরু করেছে। ওনাদের আরও কিছু সাজেশন ছিল লোকাল লোকদের, তো আমি এটা ইরিগেশনের সঙ্গে আলোচনা করে নেব। হাসনাবাদ 1 নম্বর ব্লকের সভাপতি আনন্দ সরকার বলেন, খুব শীঘ্রই ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে এসে পরিদর্শন করবেন। অতীতে আইলা আমফানের মতো একাধিক ঘূর্ণিঝড় এই অঞ্চলের উপর দিয়ে বয়ে গিয়েছে। তার জেরে নদী বাঁধ বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এবার স্থায়ী ও টেকসই মেরামতের উপর জোর দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, যাতে কৃষকদের জমি ও ফসলের কোনো ক্ষতি না হয় সে বিষয়েও প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। জোয়ারের তোড়ে ডাসা নদীর যে বাঁধ, এটা খাপুকুর গ্রাম সভাতে অবস্থিত। এই বাঁধের ভীষণ খারাপ অবস্থা ছিল। টোটাল বাঁধটার অর্ধেকটা নেমে যায় নদীতে। ইরিগেশন দপ্তরকে বলে এবং বিডিও সাহেব পরিদর্শনে এসেছিলেন। তাঁরা সরজমিনে তদন্তটা করছেন এবং এরপরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এসে জায়গাটা পরিদর্শন করবেন। আমরা দপ্তরের কাছে এবং বিডিও সাহেবের কাছে আর্জি জানিয়েছি, আবেদন নিবেদন করছি এবং তাঁরাও সরজমিনে তদন্ত করে দেখছেন বিষয়টা কিভাবে দাঁড় করানো যায়। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি 9 কাঠার একটি চমৎকার বাস্তু জমি। এই জমির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর যোগাযোগ ব্যবস্থা। জমির ঠিক সামনেই রয়েছে 4টি পাকা রাস্তা। রাস্তা এতটাই চওড়া যে প্রয়োজনে লরি পর্যন্ত অনায়াসে জমিতে ঢুকে যেতে পারবে। এখান থেকে 2 নম্বর রেলগেট যেতে মোটর বাইকে সময় লাগে মাত্র 5 মিনিট। পাশেই রয়েছে টালিখোলা, যা মাত্র 5 থেকে 7 মিনিটের পথ।